হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আজ দুপুরে আমার মা রান্না বান্না শুরু করে দিয়েছে। এই যে এখানে বাটা মাছ আর আমার মেয়ের জন্য কিছু তেলাপিয়া মাছ নিয়ে আমার মা ক্লিন করে এই যে এগুলো হলুদ লবণ মাখিয়ে এগুলো ভাজতে শুরু করে দিয়েছে। এই যে কিছুক্ষণ লাল লাল ভেজে আমার মা মাছগুলো সব আস্তে আস্তে উঠায় নিচ্ছে। এই যে বাটা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, বাটা মাছগুলো এখন সব ওঠানো হয়ে গেছে। এখন এর ভেতরে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছে। তেলাপিয়া মাছগুলো কিছুক্ষণ ভেজে এই যে উঠায় নিচ্ছে। এর ভিতরে আমার মা আগে থাকতে মশলা রেখে দিয়েছিল, বেটে তার ভিতরে সব কিছুই দিয়ে রেখেছিল। সেই তেলের ভিতরে এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছে। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে এই যে মাছগুলো সব দিয়ে দিল। মাছগুলো কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে এই যে পানি দিয়ে দিল। মাছগুলো এখন ফুটে আসলেই হয়ে যাবে মাছের তরকারি। এই যে মাছের তরকারিটা হয়ে গেছে। এদিকে আমার মা আবার আগে থাকতে এই যে করলা কুটে রেখেছিল আলু দিয়ে, করলাটা তেলের ওপর ছেড়ে দিল। এই যে এখন ভাজি করবে। আসলে করলাটা ভাজি করতে করতে আমি ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। এই যে মাছের তরকারিটাও হয়ে গেছে, এই যে ভাজিটাও হয়ে গেছে। এদিকে আমি ঘুম থেকে উঠে ভাত খেতে বসে পড়েছি। এই যে ফার্স্টে করলা ভাজি নিয়ে নিলাম, এখন একটু করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছি। আসলে মায়ের হাতের রান্না অসাধারণ, খুবই ভালো লাগে। আচ্ছা যাই হোক, এদিকে আমি আবার মাছটা নিয়ে নিলাম। এই যে মাছটা দিয়ে এখন আমি ভাত খাচ্ছি। আসলে বাটা মাছে একটু কাঁটাটা বেশি থাকে, আমি বাছতে পারি না, তারপরেও অনেক ভালো লাগে। আমি খাচ্ছি, আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছি, আমার মেয়েও পাশে বসে আছে। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে একটা কথা বলবো। সেটা হলো, আপনারা ভাবেন ভিডিও করা নাকি খুবই সহজ। না রে ভাই, ভিডিও করা অনেক হার্ড আছে। এতে অনেক পরিশ্রম দেওয়া লাগে, অনেক শ্রম দেওয়া লাগে, অনেক সময়ের পর সময় পরিশ্রম দিয়ে একটা ভিডিও তৈরি করা যায়। আচ্ছা যাই হোক, আমাদের বাড়ির পাশে এই যে সবজি আছে, মানে সবজিওয়ালারা এসে আমাদের ডাক দেয় যে সবজি নিবা সবজি নিবা। এই যে চলে গিয়েছিলাম, আমার মা চলে গিয়েছিল সবজি নিতে। এই যে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট